নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য প্রাণীর মতো। তেল মেরে ওপরে ওঠা যায়, কিন্তু বেশিক্ষণ স্থির থাকা যায় না। সুতরাং পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন। আপনার স্থায়িত্ব নিশ্চিত। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় একটা: নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। কেউ ব্যস্ত নয়। যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দেয়। জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। জামা কাপড় আর রিলেশন, এর মধ্যে মিল একটাই: পুরনো হলেই অবহেলা বাড়ে। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। অনেকের কাছেই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটার ঘামের ভেজার গল্প। যদি হাওয়া খেতে হয় তাহলে নদীর ধারে যাও, যদি সুন্দর পর্বত দেখতে চাও তাহলে হিমালয়ে যাও। আর ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। পৃথিবীতে একটি মাত্র হোটেল আছে, যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না। সেটা হলো মা বাবার হোটেল। কিন্তু কষ্টের বিষয় হলো, হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশ বাবা মাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলেন, যা মোটেই কাম্য নয়। টাকা একটাই কথা বলে: যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। বয়স যতই হোক, আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতে ইচ্ছে করবে না। আপনি মারা যাওয়ার পর আপনার চেহারা নিয়ে কেউ আলোচনা করবে না। আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। প্রদীপ কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি আপনি আপনার সম্বন্ধে অন্য কারুর কাছে কিছু বলতে যাবেন না। শুধু ভালো কর্ম করে যান। কর্মই আপনার পরিচয় দিবে। জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথেই হয়ে থাকে। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। কখনো জীবনকে বেশি বিশ্লেষণ করতে যাবেন না। এটা জীবনকে আরও বেশি করে
জটিল করে তুলবে। মানুষ একাকী বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ সামাজিক জীব। তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয়। বাবারা কখনো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার কষ্টে কাঁদে না। বাবারা তখনই কাঁদে যখন দেখেন তাদের উপার্জনের অর্থের ধারা সন্তানদের মানুষ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অথবা সন্তানরা মানুষের বদলে অমানুষ হয়েছে। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার মানুষকে অন্য কারুর সাথে সহ্য করতে পারে না। টাকা দিয়ে অনেক কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সবথেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় আপনার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় আপনার দুর্বলতা। আপনার উন্নতিতে যারা হিংসে করে, খোঁজ নিয়ে দেখবেন তাদের বেশিরভাগ মানুষই আপনার পরিচিত মুখ। কেউ কারুর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। যদি আপনি কাউকে সম্মান করতে না পারেন, তাকে অসম্মান করবেন না। যদি আপনি কাউকে উপকার করতে না পারেন, তার ক্ষতি করবেন না। আর যদি আপনি কারুর জীবনে হিরো হতে না পারেন, কখনো তার জীবনে ভিলেন হবেন না। একজন মানুষ জন্মগতভাবে নয়, কর্মের দ্বারাই মহান হয়। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারাই খোঁজে। আমরা শুধু মুখে বলি, চিন্তা করে কেউ উপলব্ধি করি না। আজকে মরলে কালকে দুদিন। ভদ্র আর নম্র ব্যবহার করলে মানুষ ভাবে দুর্বল, কিন্তু তারা আসলে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যে আপনার নীরবতার ভাষা বোঝে না, সে আপনার চিৎকারের ভাষাও বুঝবে না কোনোদিন। আমরা সবাই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গী, যা দাম দিয়ে নয়, ভাগ্য দিয়ে পেতে হয়। মানুষকে এখন বিশ্বাস করতেও ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। আমরা বলি মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, অথচ বাস্তবে মেয়েরা ছাড়া কোনো বাড়িই পূর্ণতা পায় না। প্রতিটি বাড়ি নারী ছাড়া শূন্য হাড়ি। মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর। একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিছুই থাকে না, শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। মানুষ গরিব হয় স্ত্রীর 4টি কাজে। যে স্ত্রী তার স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে, যেসব স্ত্রী পরক্রিয়ায় আসক্ত থাকে, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে, যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে। যত মানুষ চিনতে পারবেন, তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে। আর বুঝতে পারবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্বটা বেড়ে যাচ্ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। একটা কবরের পাশে লেখা ছিল, হে পথিক, একটু দাঁড়াও। আজ তোমরা যেভাবে আছো, গতকাল আমরা সেভাবে ছিলাম। আজ আমরা যেভাবে আছি, আগামীকাল তোমরা সেভাবে
থাকবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওতে যেই কথাটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।